স্থানীয় সময় শনিবার ভোরেও ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুতের বিমানবন্দরের আশপাশের এলাকা। গণমাধ্যমের বরাতে জানা যায়, বিমানবন্দরের একটি বিমান অবতরণের পরপরই এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে উড়োজাহাজটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুধু বিমানবন্দরের আশপাশের এলাকাই নয়, বিভিন্ন অঞ্চলেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে শুক্রবারও বহু লেবানিজ হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গেল কয়েকদিনের আগ্রাসনে ২,০০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এই পরিস্থিতিতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। প্রাণ বাঁচাতে বিভিন্ন স্থানে পালাচ্ছেন তারা। এছাড়া বিভিন্ন দেশের নাগরিকরা এখনও ছাড়ছেন লেবানন। এর মধ্যেই বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। দেশটিতে ইসরায়েলি চালানো হত্যাযজ্ঞকে উদ্বেগজনক বলে জানিয়েছে জাতিসংঘ। উদ্ধারকর্মীরাও রেহাই পাচ্ছে না বলেও জানায় সংস্থাটি। Beirut residential areas, as you know, were once again subjected to intense overnight. বৈরুতের আবাসিক এলাকায় আবারও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এতে উদ্ধারকর্মীরা আহত হয়েছে। এই অভিযান থেকে বেসামরিক নাগরিকদের ক্ষতি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষা করতে এবং বেসামরিকদের যাতে কখনো ক্ষতির পথে না ফেলা হয় তা নিশ্চিত করতে হবে। Protect civilians and civilian infrastructure and ensure that civilians are never put in harm's way. এরই মধ্যে গোলান মালভূমিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ২ ইসরায়েলি সেনা নিহতের দাবিও তাদের, যদিও এ বিষয়ে কোনো মন্তব্যই করেনি নেতানিয়াহু বাহিনী। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। زي